হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। তো প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন ডোনেশন থ্রু। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় খুব তাড়াতাড়ি, আমি এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো কার্ডগুলো শেয়ার করি। এস অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস, দ্য হাইরোপ্যান্থ, 3 অফ সোর্ডস, 9 অফ পেন্টাকলস অ্যান্ড দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে, মানে দ্য সান। আপনি এটাকে নিতে পারেন। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো বলি, সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 5, 3, 9, ওকে, অ্যান্ড নাম্বার 12। এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা অ্যাকশন মোডে আসুন। আপনারা যদি কোনো হার্ট ব্রোকেনের সিচুয়েশনে পড়েছিলেন, সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, এবং এখান থেকে বেরোতে গেলে কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন যদি আপনি না নেন তাহলে কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। একটা স্টাক সিচুয়েশনে আপনি পড়ে গেছেন, বা পড়ে আছেন, বা পড়েছিলেন। হার্ট ব্রোকেন হয়েছে আপনাদের ভীষণভাবে। অনেক নেগেটিভ মানুষ আপনার লাইফে এন্টার করেছিল পূর্বে, এবং তারা ভীষণভাবে আপনাকে টক্সিক ট্রিটমেন্ট দিয়েছে, ঠিক আছে। একটা কার্মা তাদের সাথে আপনার ছিল, কার্মা বন্ড একটা ছিল, সেটা পাস্ট লাইফ থেকে হতে পারে, এই লাইফে হতে পারে। একটা কার্মিক বন্ড আপনি তাদের সাথে কিন্তু তৈরি করেছিলেন। একটা কার্মিক বন্ড ছিল বলেই আপনাকে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে, এই নেগেটিভ মানুষদের মধ্যে আপনাকে যেতে হয়েছে, এই নেগেটিভ মানুষ আপনার লাইফে এসেছে। তো এই সিচুয়েশনে আপনাকে কিন্তু স্টাক হয়ে থাকলে হবে না। হার্টব্রোকেন সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, অ্যাকশন মোডে আসুন, এবং নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে। বিশেষ করে এখানে যে সাইনগুলো উঠে এসেছে, আর্থ সাইন, ওয়াটার সাইন, ওকে, আপনাদের জন্য কিন্তু নিউ বিগিনিং আসছে, গ্রোথ, সাকসেস আসছে, এবং ডিভাইন, ঈশ্বর, ইউনিভার্স আপনাকে কিন্তু আপনার যে গোল আপনি সিলেক্ট করে রেখেছেন সে গোল অ্যাচিভ করার পথে আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছেন, আপনাকে সাহায্য করছেন। মেন্টালি আপনাকে অনেক পিস একটা এনার্জি দেওয়া হচ্ছে। মেন্টালি আপনি পিস ফিল করবেন খুব তাড়াতাড়ি, এবং যারা এখন ফিল করছেন তারা অবশ্যই ডিভাইন গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনি একটা নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে একটা পিসফুল সিচুয়েশনে আপনি চলে এসেছেন, ওকে। এবং আপনাদের দেখা যাচ্ছে যে অনেক আপ অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা গেছেন। আপনাদের পথ, আপনাদের লাইফ অতটা কিন্তু সহজ ছিল না, ঠিক আছে। আপনাদের জার্নি কিন্তু অতটা সহজ ছিল না, কিন্তু আপনি সেই জার্নিকে সহজ করতে পেরেছেন, সহজ করে নিয়েছেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে, ঈশ্বরের প্রতি ফেথ রেখে আপনি সেই জার্নিকে কিন্তু অ্যাকসেপ্ট করেছেন, এবং সঠিকভাবে সেই জার্নিতে এগিয়েছেন। এবং এগিয়েছেন অনেকে এই জার্নিতে কিন্তু গ্রোথ সাকসেসকেও অনেকটাই অ্যাচিভ করেছেন। পুরোটা যদি নাও করতে পারেন, আপনাদের কিন্তু গ্রোথ সাকসেসের আপনি অনেক কাছে চলে গেছেন, এবং অনেকে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করার পথে এখনও স্ট্রাগল করে যাচ্ছে, এবং তাদের লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে। এবং আপনি পারবেন না এমন কোনো কাজ নেই। আপনি পৃথিবীকে বদলে দিতে এসেছেন, ঠিক আছে, পৃথিবীর ভাইব্রেশনকে আপনি ইনক্রিজ করতে এসেছেন। তো অবশ্যই আপনাকে কিন্তু অ্যাকশন মোডেই থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। এবং আপনাকে বলা হচ্ছে যে নিজের ওপর ট্রাস্টটা না সবসময় রাখবেন। সবথেকে বড় ভুল এখানে অনেক মানুষ করে কি, নেগেটিভ মানুষদের প্ররোচনায় এসে তারা নিজের ওপর, নিজের
যে পাওয়ারের ওপর একটা সন্দেহ নিয়ে আসে, ডাউট নিয়ে আসে। তো সেই ডাউটটা নিয়ে আসলে কিন্তু হবে না। নিজের ওপর কোনো ডাউট নিয়ে আসবেন না, ডিভাইনের প্রতি কোনো ডাউট এনার্জি সেন্ড করবেন না। ওকে, নিজের ডাউটকে সবসময় ক্লিয়ার রাখুন। আপনি বিশ্বাস করুন যে আপনি একটা পজিটিভ লাইফ পাবেন, এটাকে ম্যানিফেস্ট করুন যে আপনি পেয়ে গেছেন। পাবেন বলে কিন্তু ম্যানিফেস্টেশন করবেন না। যখন ম্যানিফেস্টেশন রাখবেন ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে, তখন বলবেন যে আপনি এটা পেয়ে গেছেন। ওকে, এইভাবে ম্যানিফেস্টেশন করুন, যেটা আপনি চেয়েছেন সেটা আপনার লাইফে এখন প্রেজেন্ট রয়েছে। এইভাবে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। এবং অনেকের ম্যানিফেস্টেশন কিন্তু খুব ইজিলি রিয়েলিটিতে পরিণত হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাকে অ্যাকশন মোডে অবশ্যই আসতে হবে, না হলে কিন্তু আপনি আপনার যে জার্নিতে একটা ব্লকেজ ফিল করতে পারবেন না, ডিলে ক্রিয়েট হয়ে যাবে। অনেক নেগেটিভ মানুষ আপনার এই স্টাকনেসের সুযোগ নেবে যে আপনি স্টাক হয়ে গেছেন। তো আপনাকে বলা হচ্ছে স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, দেখুন পৃথিবীকে, দেখুন ইউনিভার্সকে জানুন, ইউনিভার্সকে সবসময় পজিটিভ ভাইব্রেশন সেন্ড করুন। ম্যানিফেস্টেশন সবসময় পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে আপনাকে কিন্তু সেন্ড করতে বলা হচ্ছে। কালকে রিডিংয়েও এই রিডিংটা উঠে এসেছে, আজকেও কিন্তু উঠে এসেছে যে কেউ হয়তো ভীষণভাবে নেগেটিভ ম্যানিফেস্টেশন করছেন। তো নেগেটিভ ম্যানিফেস্টেশন কিন্তু করবেন না, নেগেটিভ অ্যাফার্মেশন কিন্তু দেবেন না ইউনিভার্সকে। পজিটিভ অ্যাফার্মেশন আপনাকে কিন্তু দিতে বলা হচ্ছে। তো আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে, সময় লাগলেও কিন্তু হবে। এবং ডিভাইন একটা টাইমিং থাকে, ডিভাইনের টাইমিংয়ে কিন্তু আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। আপনার টাইমিংয়ে কিন্তু কোনো উইশ ফুলফিল হবে না। তো আপনাকে যে চালনা করছে, গোটা পৃথিবীকে যে চালনা করছে, তার টাইমিংয়ে আপনার উইশ ফুলফিল হবে। তো তার উপর ট্রাস্ট রাখুন, নিজের ওপর কাজ করে যান, ইউনিভার্সকে সারেন্ডার করুন এবং নিজের ট্রাস্টকে কখনো ব্রেক হতে দেবেন না। ওকে, আপনাকে দেখা যাচ্ছে যে আপনি নিজেদের সমস্ত গোলকে, আপনারা এখানে যাদের এনার্জি উঠে এসেছে, যে আপনি বা আপনারা যারা রয়েছেন, যারা অনেক বছর থেকে একটা স্ট্রাগল করে চলেছেন নিজের লাইফ নিয়ে, একটা পজিশন পাওয়ার জন্য, একটা সাকসেসের জন্য, তো সেই স্ট্রাগল এখন কিন্তু এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের ইমোশন ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের কাছে ফাইন্যান্সিয়াল যে প্রোগ্রেস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের জীবনে নেম ফেমের কোনো কমতি থাকবে না। ওকে, নেম ফেমের কোনো কমতি থাকবে না, কনফার্মেশন সাইন। আপনাদের লাইফে নেম ফেমের কোনো কমতি থাকবে না। আর্থিক সব সমস্যা কিন্তু দূরে যাচ্ছে আপনাদের জীবন থেকে। আপনাদের লাইফে অর্থের কোনো অভাব থাকবে না। আর্থিকভাবে আপনারা স্বাবলম্বী হতে চলেছেন এবং আপনাদের সমস্ত গোলকে আপনি অ্যাচিভ করতে চলেছেন এবং কাউকে তার করা কোনো কাজের জন্য ফেম পেতে দেখা যাচ্ছে, তাকে অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড পেতে দেখা যাচ্ছে। ইউনিভার্সের অনেক সাপোর্ট আপনার সাথে রয়েছে, আপনার পাশে রয়েছে। ইউনিভার্স আপনাকে অনেক সাপোর্ট করছে সামনে এগিয়ে নিয়ে যেতে। তো সেটাকে পজিটিভলি নেন এবং নিজেকে নেগেটিভ করবেন না। আপনি কুইনের এনার্জিতে কিন্তু আসতে চলেছেন এবং কুইনের এনার্জিকে আপনি ম্যানিফেস্ট করুন। আপনি যে জায়গাটা ডিজার্ভ করেন, ইউনিভার্স, ডিভাইন, ঈশ্বর আপনাকে সেই জায়গাটাতেই কিন্তু নিয়ে যাচ্ছে। ওকে, এটা উঠে এসেছে হচ্ছে বৃশ্চিক রাশির জন্য, মীন রাশির জন্য এবং কর্কট রাশির জন্য, যে আপনাদের যে গোল আপনারা অ্যাচিভ করার পথে নেমেছিলেন, সেই গোলকে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন এবং আপনাদের স্ট্রাগলের কিন্তু এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের লাইফে ফাইন্যান্সের কোনো কমতি থাকবে না। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে নিজেকে হিল করুন। আপনাদের যে ইনার চাইল্ডকে কখনো কিন্তু ডিপ্রেসড হতে দেবেন না। ইনার চাইল্ডকে সবসময় হাই ভাইব্রেশনে রাখুন। আপনার সোল যেটা চাইছে সেটাই আপনাকে কিন্তু করতে বলা হচ্ছে। ওকে, ইনার চাইল্ড যেন আপনার পিসফুল একটা মানে হ্যাপি থাকে, একটা হ্যাপিনেস যেন আপনার লাইফে সবসময় থাকে। তো এরকম নিজেকে হাই ভাইব্রেশনে আপনি কিভাবে রাখতে পারবেন, যে নিজেকে হ্যাপি রেখে আপনার সোল যেটা চাইছে সেটা করে। ওকে, অবশ্যই একটা পজিশন পেতে চলেছেন, কনফার্মেশন সাইন, এবং মানুষ আপনাকে চিনবে আপনার কাজের জন্য, আপনার গুণের জন্য। প্রতিটা ডিসিশন আপনি এখন সঠিকভাবে নিতে পারবেন আপনার জন্য। পূর্বে যদি আপনি কোনো ডিসিশন নিতে ভুল করেছেন বা অনেক ভুল ডিসিশন আপনি লাইফে নিয়েছেন, তো সেই সিচুয়েশন থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে এবং সঠিক ডিসিশনের দিকে আপনাকে কিন্তু যেতে দেখা যাচ্ছে। নিজের জন্য আপনি যে ডিসিশন নেবেন সেটা কিন্তু আপনাকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাবে। আপনি ফায়ার সাইনের হতে পারেন, আপনার সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি হতে পারে। তো প্রতিটা অ্যাকশন আপনাকে কিন্তু এখন সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটা ডিসিশন আপনি কিন্তু নিজের জন্য পজিটিভলি নিচ্ছেন। তো ডিসিশনকে অ্যাকুরেট নেওয়ার জন্য কি করতে হবে? আপনাকে মেডিটেশন করতে হবে, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাকে আরও বেশি করে কাজ করতে হবে।
ঠিক আছে, এবং অনেক সমস্যার সমাধান আপনি এখন পাবেন, যে সমস্যাগুলোর সমাধান আপনি পূর্বে খুঁজে পেতেন না। তো অনেক সমস্যার সমাধান আপনার কাছে আসতে চলেছে এবং আপনি নিজের সমস্যার সমাধান করতে পারবেন, নিজের সমস্যার আপনি সমাধান করতে পারছেন এবং অনেক মানুষও আপনার কাছে সমস্যা নিয়ে আসবে এবং আপনি তাদেরকেও সমাধান করার একটা রাস্তা দেখাতে পারবেন। এতটা ক্যাপাবিলিটি আপনার মধ্যে কিন্তু আসতে চলেছে এবং ডিভাইন আপনাকে ক্যাপাবিলিটি সেন্ড করছে, ডিভাইন আপনাকে এতটা ক্যাপেবল করছেন। ওকে, কনফার্মেশন সাইন আবার এসেছে। অবশ্যই কিন্তু আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেস আসছে, নেচার ইউনিভার্স আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, আপনাদের ফাইন্যান্স ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে এবং অনেকের বাড়িতে নতুন পোষ্য আসতে দেখা যাচ্ছে, যে আপনাকে অনেক হ্যাপিনেস দেবে, অনেক পজিটিভ এনার্জি দেবে, আপনার ভাইব্রেশনকে হাই করতে সাহায্য করবে। তো পোষ্য কী করে, যে আপনার ওপরে আসা বিভিন্ন নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাককে সে নিজের ওপর নিয়ে নেয় এবং আপনি সে নেগেটিভ অ্যাটাক থেকে রক্ষা পেয়ে যান, প্রোটেকশনে আপনি থাকতে পারেন যদি পোষ্য আপনার লাইফে থাকে। পোষ্য আপনার ওপরে আসা বিভিন্ন নেগেটিভ অ্যাটাককে নিজের মধ্যে নিয়ে নেয় এবং আপনাকে রক্ষা করে। তো অবশ্যই যারা পোষ্য নিয়ে এসেছেন, পোষ্যকে কেয়ার করুন, টেক কেয়ার করুন তার সঠিকভাবে। ওকে, এবং এইটুকুটাই তারা চায়, একটু খাবার, একটু ভালোবাসার, একটু টেক কেয়ার। তো এইটুকুটা তাদেরকে দেওয়ার চেষ্টা করুন, তারা আপনাকে অনেক বড় বিপদ থেকে কিন্তু প্রোটেকশন দেয়, প্রোটেক্টেড রাখে তারা আপনাকে, আপনার সোলকে। ওকে, তো আপনার লোকালিটির আশেপাশে যদি এরকম কোনো প্রাণী থেকে থাকে বা পশু থেকে থাকে যারা একটা খারাপ সিচুয়েশনে পড়ে রয়েছে, সঠিক খাবার তারা পাচ্ছে না, সঠিক আশ্রয় তারা পাচ্ছে না, তো অবশ্যই কিন্তু তাদেরকে জাস্ট একটু নার্চার করার চেষ্টা করবেন, যতটা সামর্থ্য আপনাদের তাদের কিন্তু হেল্প প্রোভাইড করার চেষ্টা করবেন, তাতে আপনাদেরই একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে, আপনাদের কেতু স্ট্রং হবে। ওকে, তো যাদের লাইফে ব্লেসিংস আসছে না, এত কিছু করার পর, অনেক রিচুয়াল করার পর আপনার লাইফে মনে হচ্ছে যে একটা স্টাক সিচুয়েশনে আপনারা পড়ে রয়েছেন, তো তাদের বলা হচ্ছে যে রাস্তার পশু প্রাণীদের কিন্তু সেবা করুন, তাদেরকে কিছুটা হলেও হেল্প করুন। সেবা করুন বলতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে হেল্প করুন, তাতে কিন্তু আপনার কেতু স্ট্রং হবে এবং মহাদেব আপনার লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ করবেন। ওকে, এবং হ্যাংম্যান থেকে অনেকে সরে আসছেন, হ্যাংম্যানের এনার্জি থেকে অনেকেই বেরোতে পারছেন। ওকে, দ্য হ্যাংম্যান রিভার্স এসেছে, মানে দ্য সান। আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেস আসছে, অনেক অ্যাচিভমেন্ট আপনার লাইফে আসছে, অনেক নতুন অ্যাডভেঞ্চার আপনার লাইফে আসছে এবং আপনারা যে সিচুয়েশনকে লেট গো করতে পারছিলেন না, সেই সিচুয়েশনকে আপনি লেট গো করতে পারছেন এবং লেট গো করে দেওয়ার ফলে কি হচ্ছে, যে আপনার কাছে তার থেকে বেটার কিছু আসতে চলেছে। ওকে, সমস্যাকে আপনি লেট গো করে দিয়েছেন, তো আপনি স্যারেন্ডার মোডে চলে গেছেন, ঈশ্বরের ওপর সমস্তটা আপনি স্যারেন্ডার করে দিয়েছেন। তো তার ফলস্বরূপ আপনার দিকে কিন্তু অনেক ব্লেসিংস আসছে এবং আপনার সমস্ত আটকে যাওয়া কাজগুলো আপনি কিন্তু এখন সাকসেসফুলি করতে পারবেন, সফল হবেন সমস্ত কাজে। আপনি এতটা ক্যাপাবিলিটি আপনার লাইফে আসছে, এতটা ক্যাপেবল আপনি হতে চলেছেন। ওকে, আপনাদের সান স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং আপনাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূরে যাচ্ছে এবং একটা উজ্জ্বল জীবনের দিকে আপনারা কিন্তু যাওয়া শুরু করে দিয়েছেন, পাড়ি দিয়ে দিয়েছেন। তো তার জন্য অবশ্যই নিজেকে ব্লেসড ভাবুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য ডেভিল। আপনার দিকে যারা সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, আপনাকে স্টাক করে রাখার চেষ্টা করেছিল, যারা ডেভিল ওয়ার্ক করে আপনার এনার্জিকে স্টাক করে রাখার চেষ্টা করেছিল, তাদের কন্ট্রোলে করে রাখার চেষ্টা করেছিল, তাদের রিয়েল ফেস আপনার সামনে আসতে চলেছে। ঠিক আছে, 2 থেকে 3 ডেজের মধ্যে আপনার শত্রুদের আসল মুখোশ আপনার সামনে কিন্তু ওপেন হতে চলেছে, যে রিয়েল শত্রু আপনার কে বা কারা সেটা আপনি জানতে পারবেন 2 থেকে 3 ডেজের মধ্যে। যারা আপনাকে ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করেছিল, একটা অ্যাডিকশানে আপনাকে ফেলে রাখার চেষ্টা করেছিল, ডিপ্রেস সিচুয়েশনে তারা আপনাকে দেখতে চেয়েছিল। কারো লাইফে তো এখানে যাতে একটা দাম্পত্য জীবনে যেন হ্যাপিনেস না থাকে, সুখী দাম্পত্য জীবন যারা চেয়েছিলেন, ম্যানিফেস্ট করেছিলেন, তাদের লাইফে একটা নেগেটিভ অ্যাটাক সেন্ড করে, সাইকিক অ্যাটাক সেন্ড করে আপনার দাম্পত্য জীবনকে কিন্তু
খারাপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং অনেকের তো দাম্পত্য জীবন যাতে তৈরিই না হয় তার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল, যাতে কোনো রিলেশনশিপ আপনার দিকে আসতে না পারে, কোনো ভালো মানুষ, কোনো ভালো পার্সন আপনার দিকে যেন না আসে, কোনো অফার না করে, কোনো প্রপোজ না করে, প্রপোজাল যেন না দেয় ম্যারেজের, সেই চেষ্টা করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করে। এবং মহাদেবের রিডিংয়ে মা মহাকালী স্বয়ং এসেছে, দ্য এমপ্রেস, মা মহাকালীর কার্ড উঠে এসেছে। এই সমস্ত কিছু কী হচ্ছে বলেন তো, আপনার শত্রুর লাইফে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। যা কিছু তারা আপনার জন্য ম্যানিফেস্ট করতো বা করেছিল বা এখনও করে যাচ্ছে, সে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে। ওকে, তো আপনাদের লাইফে অবশ্যই একটা কেয়ারিং কোনো পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, যে আপনাকে অনেক কেয়ার করবে এবং আপনিও তাকে অনেক কেয়ার করবেন। এরকম কোনো পার্সন আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে। অনেক অ্যাডভেঞ্চার আসছে। আপনাদের ফাইন্যান্সিয়াল যে প্রবলেমের মধ্যে আপনারা পড়ে থাকতেন সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। আপনারা অ্যাবান্ডেন্স হতে চলেছেন। আপনাদের লাইফ থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যেতে চলেছে, দূরে যাচ্ছে। এবং অনেককে কনসিভ করতে দেখা যাচ্ছে, যাদের বারবার মিসকারেজ হয়ে যাচ্ছিল তাদের কনসিভ করতে দেখা যাচ্ছে। এবং সেই মিসকারেজ হয়ে যাওয়া সেই চাইল্ডই কিন্তু আপনাদের গর্ভে আসতে চলেছে। যে মিসকারেজের ফলে যে চাইল্ড আপনার লাইফ থেকে চলে গেছিলো, সেই চাইল্ড আপনার লাইফে আসতে চলেছে এবং ব্লেসিংস নিয়ে। ওকে, তো অনেকে হচ্ছে যে ব্লেসড চাইল্ডকে নিয়ে আসতে চলেছেন পৃথিবীতে। ওকে, তো মাতৃসুখ আপনারা অনুভব করতে চলেছেন, উপভোগ করতে চলেছেন। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে। আপনারা যে উইশ রেখেছিলেন সমস্ত উইশ আপনাদের ফুলফিল হতে দেখা যাচ্ছে। সুখী দাম্পত্য জীবনে আপনারা পাড়ি দিতে চলেছেন এবং আপনি ডিভাইন ফেমিনিন এনার্জিতে রয়েছেন। মা আদিশক্তি আপনাকে প্রোটেকশন দিচ্ছেন এবং আপনার সমস্ত উইশকে ইউনিভার্স, ডিভাইন এবং মা আদিশক্তি কিন্তু ফুলফিল করার কাজে লেগে পড়েছেন এবং আপনাকে সেভাবে কিন্তু ক্যাপেবল করা হচ্ছে, এনার্জি দেওয়া হচ্ছে এবং আপনাকে যোগ্য করে তোলা হচ্ছে। ওকে, আপনাকে যোগ্য করে তোলা হচ্ছে। দ্য ওয়ার্ল্ড কনফার্মেশন সাইন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে হারমোনি আসছে এবং ট্রাভেল আসছে আপনাদের লাইফে। আপনাদের লাইফে ট্রাভেল আসছে, ইউনিটি আসছে, সোল ফ্যামিলির সাথে আপনারা এক হতে চলেছে। অনেক সেলিব্রেশন আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, দ্য ফুল এনার্জি থেকে অনেকে বেরোতে পারছেন এবং লাইফে নিউ বিগিনিং আসছে, অনেক সাকসেস আসছে, অনেক অ্যাডভেঞ্চার আসছে এবং আপনি অনেক কিছু নতুন কিছু শিখতে পারবেন। আপনাকে বলা হচ্ছে রিসিভিং মোডে থাকুন এবং অনেক অপরচুনিটিস আপনার দিকে আসছে। অনেক স্কিল আপনার দিকে এখন আপনার দিকে করবে, আপনাকে অ্যাট্রাক্ট করবে অনেক স্কিল। তো সেই স্কিলগুলোকে কিন্তু অবশ্যই শেখার চেষ্টা করুন, সেই স্কিলে নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করুন। ওকে, ওপেন রাখুন নিজেকে এবং শিখতে থাকুন। নাম্বার 0 মানে আপনাদের শিব শক্তি এনার্জি ব্যালেন্সে রয়েছে। ডিভাইন ম্যাসকুলাইন এবং ডিভাইন ফেমিনিন এনার্জি আপনাদের ব্যালেন্সে রয়েছে এবং আপনারা সমস্ত সাকসেসকে এখন অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনাদের লাইফে। তো অবশ্যই পজিটিভ থাকুন, ট্রাভেল করুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে পজিটিভ অ্যাফার্মেশন করতে থাকুন ইউনিভার্সকে। আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো আপনাদের এজ হতে পারে 22, আপনাদের এজ হতে পারে 32, 33, 30, 21, 46, 65, ওকে, 66, 56, 52, 49, 39, 35 আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি হতে পারে, মার্চ হতে পারে, ওকে, মে হতে পারে, জুন হতে পারে, ডিসেম্বর হতে পারে। এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1987, 1988, 1998, 1994, 2001, 2006 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে এবং যে এক্স্যাক্ট যে ডেটগুলো আপনাদের হতে পারে 6th মে হতে পারে, 3rd জুন হতে পারে, ওকে, 7th জুন হতে পারে, 21st মে হতে পারে, 2nd ফেব্রুয়ারি হতে পারে, 10th জানুয়ারি হতে পারে। তো এগুলো আপনাদের এক্স্যাক্ট ডেট হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে।
তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে রেজোনেট করাতে যাবেন না। যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান 499-এ পেয়ে যাবেন। 8337897836, আমি আবার শেয়ার করছি 8337897836। এই নাম্বারে আপনি টেক্সট করুন হোয়াটসঅ্যাপে এবং আপনাদের ডিটেলস সেন্ড করুন। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে সঠিক রিডিং দেওয়ার চেষ্টা করব এবং সাথে গাইডেন্সও আমি আপনাদের দেবো, যেটা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। তো অবশ্যই রিডিং বুক করুন এবং নিজেকে পজিটিভ লাইফ উপহার দিন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। নিউ প্লেস, অবশ্যই আপনাদের ট্রাভেলিং একটা এনার্জি উঠে এসেছিলো, তো আপনাদের কোনো নতুন কোনো জায়গায় ট্রাভেল করতে দেখা যাচ্ছে, নতুন কোনো জায়গায় আপনারা যেতে চলেছেন। ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে, আপনাদের মন্দিরে যেতে বলা হচ্ছে। অ্যাঞ্জেল আপনাদের বলতে চাইছেন যে মন্দিরে যাওয়া শুরু করুন, যদি কেউ নেগেটিভ হয়ে পড়ে রয়েছেন বা নেগেটিভ না হয়েও যদি আপনারা থাকেন, তবুও আপনাদের কিন্তু মন্দিরে যেতে বলা হচ্ছে শনিবার মঙ্গলবার। ঠিক আছে, নিজের ভাইব্রেশনকে হাই করে আপনারা সেখান থেকে নিয়ে আসুন, হাই রাখুন, ব্যালেন্সে রাখুন নিজের এনার্জিকে। ওকে, এবং চেষ্টা করুন অ্যাটলিস্ট এই দুটো ডেজে ডিভাইনের কাছে যাওয়ার, ঈশ্বরের কাছে কিছু না চেয়ে, যদি কিছু না চাওয়ার থাকে অবশ্যই কিন্তু একটা থ্যাংক ইউ জানাতেও যান। সবসময় সব কিছু মানে চাইতেই যাবেন সেটা করবেন না, অনেক সময় কিন্তু একটা থ্যাংক ইউ জানাতেও আপনি ডিভাইনের কাছে যেতে পারেন। ওকে, গ্রেট ফরচুন, আপনাদের লাইফে লাক আপনাদের সঙ্গ দিতে আসছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে এবং আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। আপনাদের আটকে যাওয়া সমস্ত কাজ কিন্তু সাকসেসফুলি হতে দেখা যাচ্ছে। আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দিতে চলেছে, আপনারা নিজেদের সৌভাগ্য দিয়ে অনেক কিছুকে অ্যাচিভ করতে চলেছেন এবং আপনাদের ভাগ্য দ্বারা অনেক মানুষও লাইফে অনেক ব্লেসিংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবে। এতটা ফরচুন আপনাদের লাইফে আসছে। ডার্ক ফ্যামিলি সিক্রেটস, আপনাদের ফ্যামিলি সিক্রেটস আপনাদের সামনে ওপেন হতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। আপনাদের লাইফে যারা নেগেটিভ অ্যাটাক সেন্ড করতো, আপনাকে স্টাক করে রাখার চেষ্টা করেছিল, তাদের মুখোশ আপনার সামনে ওপেন হতে চলেছে 2 থেকে 3 ডেজের মধ্যে। শিফটিং আসছে কারো লাইফে, লোকেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকের, কেরিয়ারের সূত্রে, চাকরি সূত্রে কারো জায়গা চেঞ্জের একটা সম্ভাবনা রয়েছে। ওকে, ট্রাভেলিং কনফার্মেশন সাইন, আপনাদের লাইফে ট্রাভেলিং আসছে, আপনারা ট্রাভেল করতে চলেছেন এবং যে প্ল্যানগুলো সাকসেস হচ্ছিল না ট্রাভেলিংয়ের জন্য, সেই প্ল্যানগুলো সাকসেস হতে দেখা যাচ্ছে। ওকে, তো খুব ভালো রিডিং এসেছে, নিজেকে পজিটিভ রাখুন এবং পজিটিভ দিকেই নিজেকে নিয়ে যান। আপনাদের জন্য অনেক ব্লেসিংসও অপেক্ষা করছে। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রিডিংটাকে শেয়ার করুন যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে এবং নিজেদের একটা পজিটিভ কর্মা ক্রিয়েট করুন এবং আমাকে এভাবেই সাপোর্ট করুন, এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ।